ডিগ্রি না থাকাটা কিন্তু একটা ভালো ব্যাপার। কারণ যে ইঞ্জিনিয়ারিং পড়ছে বা ডাক্তারের ডিগ্রি যার কাছে আছে সে শুধুমাত্র একটাই কাজ করতে পারে, কিন্তু যার কাছে ডিগ্রি নেই সে যা ইচ্ছা তাই করতে পারে। নিজের মধ্যে আত্মবিশ্বাস না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয়। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আমি সুস্মিতা। আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। প্রথমেই বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। তো এই যে দিনটাকে চা দিয়েই শুরু করলাম, যেটা সবারই হয়। তো 2 কাপ চা বানিয়ে নিলাম দুজনের জন্য। তারপর দুজনের কাজে চলে যাব। মিঙ্কু চলে যাবে বাজারে আর আমি চলে যাব আমার বাকি কাজগুলো করতে। তো এই যে বাজারে পাঠিয়ে দিয়েছি চা খাওয়ার পরই, আর এখানে একটুখানি ডাস্টিংও করে নিলাম। আর আজকে শুক্লা আসবে না, কারণ ওর মেয়ের স্কুলে রেজিস্ট্রেশন করাতে হবে। ওর মেয়ে ক্লাস 9-এ পড়ে, তাই রেজিস্ট্রেশন করাতে যেতে হবে, তাই শুক্লা আজকে ছুটি নিয়েছে। তো এইগুলো করেই তারপরে আমি রান্নাঘরে চলে আসব। আজকে হবে আলুর চচ্চড়ি, লুচি হবে ব্রেকফাস্টে, মানে ব্রেকফাস্টে আলু চচ্চড়ি আর লুচি হবে, আর রান্না হবে ডিমের তরকারি করব একটু, আর হচ্ছে পটল ভাজা। ব্যাস এইগুলোই করব, আর বেশি কিছু করলাম না। আর ঋষির না আজকে ভোর 4টে থেকেই ঋষির খুব জ্বর, তো ওর পাশেও থাকতে হচ্ছে একটু আমাকে। আর জানোই তো বাচ্চারা শরীর খারাপ হলে মাকেই চায়। এই রান্না করতে করতে বারবার ওর কাছে যেতে হচ্ছে। তো চলো আমি রান্নাগুলোকে করে নিই, কী করছি না করছি সব কিছুই তো তোমরা দেখতেই থাকবে। চলো। আজ বানাচ্ছি একদম খাস্তা লুচি। খাস্তা লুচি খেতে আমার দারুণ লাগে। তো ভালো করে আজকে ময়দা দিয়ে একদম চিটিং করছি। আজকে একটু ময়দা দিয়ে করছি। ময়দার মধ্যে কালো জিরে, ভালো করে তেল দিয়েছি একটু বেশি করে, আর নুন দিয়ে আর চিনি দিয়ে ভালো করে একটু ময়ান দিয়ে নিয়েছি। এবার লুচিগুলোকে বেলে নিচ্ছি। আর খেতেও না অসাধারণ হয়েছিল। এর মধ্যে যদি একটু দই দেওয়া হতো আরও ভালো হতো। তো আমি এইটুকু জিনিস দিয়েই বানালাম। পুরো খাস্তা লুচিগুলো হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। খাস্তা লুচি তো সেরকম ফোলে না, দেখো লুচিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। দারুণ হয়েছিল খেতে। খাস্তা লুচি ভাজা একদম কমপ্লিট। এবার তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নেওয়া যাক। তো এই যে আলুর চচ্চড়ি আর লুচি, খাস্তা
আর সাথে একটা জিনিস হলে একটু ভালো হতো, মানে মিষ্টিটা হচ্ছে আমি খুব পছন্দ করি, কিন্তু মিষ্টিটা নেই, তা এটাতেই চলে যাবে। তাই 3টে লুচি নিয়ে নিলাম আর আলুর চচ্চড়ি। তো খেতে তো অসাধারণ হয়েছিল, আর বলার নয়। ভাতও প্রায় হওয়ার পথে। তো ভাতটাকে এবার ফ্যান ঝাড়তে দিয়ে দিতে হবে। আগে না এই ভাত না উপর করতে পারতাম না, ওই বড় ঝুড়ি আছে না, ওই ঝুড়িতেই মানে ভাত ঝরাতাম ফ্যানটাকে। তো এই ভাত উপর করা শিখিয়েছিল আমার শ্বশুর, তো উনি একদম হাতে ধরে আমাকে শিখিয়েছিল। তো এটা কাজে দিচ্ছে। তো এখন দেখো কী কী রান্না হয়েছে বলে দিই। পটল ভাজা, আর এখানে ডিমের কষা তরকারি বলো, ঝোল হালকা রেখেছি, বেশি রাখি। রান্না বান্না শেষ করে উঠলাম, তারপরে দেখো বাইরে কি বৃষ্টি নেমেছে, চারিদিক পুরো ধোয়া হয়ে গেছে। তো এত বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু গরম কমছে না। আর এই যে বিকেল হয়ে গেছে, এখন ঋষিকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি, কারণ জ্বরটা কিছুতেই কমছে না। গুড মর্নিং। কালকে আর ভিডিওটা এন্ড করতে পারিনি। তো ঋষির শরীরটা সত্যি খুবই খারাপ, ওর টনসিল অনেক বড় হয়ে গেছে। তো টনসিল ইনফেকশন হয়েছে, যার জন্য ওর জ্বর এসছে। তো এখন অনেক কিছু ওষুধপত্র দিয়েছে, তা ওগুলোই এখনও চলছে, জ্বরটা আর আসেনি। তো সকালে ঘুম থেকে উঠেও একই দৃশ্য, বৃষ্টি, ওয়েদারটা খুবই ভালো, কিন্তু ওই যে গরম কিন্তু একদম কমছে না। তো চলো আজকে ব্লগটাকে আর বাড়াচ্ছি না। ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।